রহমানুর রাহিম। সুপ্রিয় দর্শক, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদত বার্ষিকী, সাবেক রাষ্ট্রপতি, মুক্তিযুদ্ধের অন্যতম সেক্টর কমান্ডার, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিষ্ঠাতা এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের পিতা শহীদ জিয়াউর রহমান বীর উত্তম ৪৫তম মৃত্যুবার্ষিকী আজ শনিবার ৩০শে মে ১৯৮১ সালের এই দিনে চট্টগ্রাম একদল বিপদগামী সেনা কর্মকর্তার হাতে শহীদ হন। তারই ধারাবাহিকতায় সুপ্রিয় দর্শক, আজকে কালুখালী সরকারি কলেজের অডিয়েন্সের মধ্যে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদত বার্ষিকী উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রীর সুযোগ্য উপদেষ্টা অধ্যাপক ডক্টর রাশেদ আল মাহমুদ তিতুমির, তিনি কিন্তু আজকের এই শাহাদত বার্ষিকীর উপলক্ষে তিনি বক্তব্য দিচ্ছেন। চলুন দর্শক, আমরা এখন তার সেই দিক নির্দেশনামূলক কথাগুলো শুনে আসি। ধন্যবাদ। হৃদয় হতে যে মানুষ নেতৃত্ব দিয়েছেন তিনি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। আমরা জানি বাংলাদেশের যে যুদ্ধ প্রেরিত অর্থনীতি, যে দুর্ভিক্ষ প্রেরিত অর্থনীতি, যাদের বয়স এখানে ৬০ বছরের উপরে, তারা জানেন যে বাংলাদেশের উপর দিয়ে কি তুফান বয়েছে ১৯৭১ সালের পরে। কারোর ঘরে খাবার ছিল না, কি পরিস্থিতির মধ্যে দিয়ে আমরা গেছি। তার মধ্যে আমার হত্যা, গুম, খুন, সারা দিন সবসময় একটা অরাজক বিশৃঙ্খল পরিস্থিতির মধ্যে আমরা ১৯৭১ সাল থেকে ৭৫ সাল পর্যন্ত গেছি। জাতির দুর্ভাগ্য মুহূর্তে যেমন তাকে মুক্তিযুদ্ধের ঘোষণা দিতে হয়েছে, ঠিক তেমনি জাতি যখন আর একটি অরাজক পরিস্থিতিতে ছিল, তাকে সংহতির প্রতীক হিসাবে তাকে আবার নেতৃত্ব দিতে হয়েছে। বাংলাদেশের সংহতি যদি একজন প্রতীক থাকেন, তিনি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। তিনি যেমন ৭১-এর মুক্তিযুদ্ধের সবার মনের কথাকে ধারণ করে নিজের উপরে সকল প্রকার নিজেকে আত্মাহুতি দেওয়ার জন্য প্রস্তুত করে তিনি স্বাধীনতার ঘোষণা দিয়েছেন। ঠিক একইভাবে আপনাদের মনে আছে যে কি রকম ঝুঁকি নিয়ে মরহুমা বেগম খালেদা জিয়া ১৯৭১ সালের দিনগুলো কাটিয়েছে। এই সাহস, নিজেকে গুলির সামনে দাঁড় করানোর সাহস কিন্তু সবার হয় না, এবং তিনি সেই সাহসের পরিচয় দিয়েছেন যখন তার শিশু তার সাথে। আমরা জানি যে ১৯৭৫ সালে যখন ৭ই নভেম্বরের পরে তাকে সংহতির প্রতীক হিসাবে